এমন একটা গ্রাম যে গ্রামে আপনি একবার যদি প্রবেশ করেন তাহলে এই গ্রাম থেকে আপনি কখনোই বের হতে পারবেন না। আর এই গ্রামে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে আপনাকে এমন জায়গায় নিজেকে লুকাতে হবে যেন কেউ আপনাকে খুঁজে না পায়। কারণ এই গ্রামেই রাত হলেই নেমে আসে ভয়ঙ্কর রাক্ষসের আক্রমণ। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার জীবন বাঁচাতে হলে তোমাকে এমন জায়গায় লুকাতে হবে যেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না? তাহলে কথা না বাড়িয়ে চলেন আমার সাথে, আপনাদের সেই অদ্ভুত গ্রামে নিয়ে যাই। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন লোক হাতে একটি ঘন্টা নিয়ে বেল বাজাচ্ছে এবং সবাইকে বলছে সবকিছু বন্ধ করতে। এখন কথা হলো, কেনই বা এই লোকটি বেল বাজাচ্ছে এবং কেনই বা সবাই সন্ধ্যা হওয়ার আগে সবকিছু বন্ধ করে ফেলছে? এই সব কিছুর উত্তর জানতে হলে আপনাকে সম্পূর্ণ সিরিজটি আপনাকে দেখতে হবে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই জুলি তার ভাইকে গল্প শোনাচ্ছে। তার ভাই নরম্যান খুব মনোযোগ সহকারে গল্প শুনছে। তারপর গল্পের সিন চলে যায় সেই গ্রামে যেখানে ফ্র্যাঙ্ক তার বাড়ির সামনে যায় এবং দেখে সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সে সবাইকে জিজ্ঞাসা করছে তারা সবাই কেন তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখন বয়েড এসে তার দুই গালে দুটো থাপ্পড় মারে এবং বলে, কালকে রাতে তুমি সারা রাত কোথায় ছিলে? তোমার ঘরের জানালা আমি বন্ধ রাখতে বলেছিলাম, তুমি সেটা কেন করনি? কাল রাতে তোমার ভুলের কারণে তোমার স্ত্রী, তোমার কন্যার করুণ মৃত্যু হয়েছে, সেটার জন্য তুমি দায়ী। তারপর আমরা জুলি ও নরম্যানের মা বাবাকে দেখতে পাই যারা গাড়ি চালিয়ে এক জায়গায় যাচ্ছিল। তখন তারা দেখতে পায় রাস্তার মাঝখানে একটি বড় গাছ পড়ে আছে। রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় যেতে শুরু করে। যেতে যেতে এক পর্যায়ে ওরা ওই গ্রামে পৌঁছে যায় যেখানে কিছুক্ষণ আগেই ফ্র্যাঙ্কের স্ত্রী এবং তার কন্যা মারা যায়। সবাই তাদের দাফন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাই জুলির বাবা ওই গ্রামের মানুষদেরকে জিজ্ঞাসা করছে যেন তারা কিভাবে শহরের রাস্তায় যেতে পারে, কিন্তু কেউ তাদেরকে সঠিক উত্তর দিচ্ছে না। তখন বয়েড তাদেরকে হাইওয়ের রাস্তা বলে দেয়, কিন্তু তারা গাড়ি চালিয়ে বারবার একই জায়গায় পৌঁছাতে থাকে এবং তাদের কাছে এই বিষয়টা খুবই অদ্ভুত লাগতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে তাদের সামনে একটি গাড়ি চলে আসে এবং গাড়িটি রাস্তা থেকে একটি জঙ্গলে পড়ে যায়। বয়েড ও কেনজি রাস্তার মধ্যে কাঁটাতার দিচ্ছিল। তখনই একজন আহত অবস্থায় এসে তাদের কাছে সাহায্য চায় এবং তারা জানতে পারে ওই দম্পতি অ্যাক্সিডেন্ট করেছে। বয়েড দ্রুত সেখানে যায় এবং দেখতে পায় জুলি আহত হয়েছে। তার ছোট্ট ভাই সেও মারাত্মকভাবে আহত হয়েছে। গ্রামের লোকজনরা জানতে পেরে যায় যে তাদের গ্রামে নতুন দম্পতিরা এসেছে এবং তারা অ্যাক্সিডেন্টের শিকার। সবাই তাদেরকে সাহায্যের উদ্দেশ্যে ওইখানে রওনা হয়। তখন আমরা ফাদারকে দেখতে পাই। ফাদার অ্যালেসকে বলে, তুমি আমাদের সাথে চলো, তাদেরকে সাহায্য করতে হবে। বয়েড প্রথমে জুলিকে গাড়ি থেকে বের করে আনে, তারপর সে তার বাবাকেও উদ্ধার করে। কিন্তু আমরা দেখতে পাই জুলির ছোট ভাই নরম্যানের পায়ে শেকড় ঢুকে গিয়েছে, তাই তাকে উদ্ধার করতে সময় লাগবে। তারপর সবাই মিলে জুলির মাকেও উদ্ধার করে আনে। বয়েড ডাক্তারকে জিজ্ঞাসা করে নরম্যানকে উদ্ধার করতে কত সময় লাগবে। তখন সে বলে তার পায়ে লোহার একটি বস্তু ঢুকে গিয়েছে, এটা বের করতে তার সময় লাগবে, 1 ঘন্টা বা তারও বেশি লাগতে পারে। ডাক্তার উদ্ধার কাজে লেগে পড়ে এবং আমরা দেখতে পাই বয়েড সবাইকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং সে সেই গাড়িতে নরম্যান ও তার বাবা থেকে যায়। বয়েড খুব ভালোভাবে গাড়ির চারপাশ ঢেকে দেয়, কারণ সে জানতো সন্ধ্যা হওয়ার পরেই মানুষরূপী কিছু রাক্ষস তাদেরকে আক্রমণ করবে। এখানেই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের প্রথম এপিসোডটি ভালো লেগেছে এবং আপনাদের মনে কৌতূহল সৃষ্টি করতে পেরেছে পরের এপিসোডে কি হবে। আপনাদের মনের কৌতূহল দূর করতে হলে অবশ্যই আপনাদের পরের এপিসোডটি দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।